নমস্কার, আপনারা দেখছেন হিলি নিউজ বাংলা। এই মুহূর্তে যে বিশেষ খবরে চোখ রাখবো। দক্ষিণ দিনাজপুরে লোকসভা নির্বাচনে ব্যবহৃত গাড়ির বিল এখনো বকেয়া থাকায় ক্ষোভ প্রকাশ করলেন স্মল ভেহিকলস অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৃহস্পতিবার সংগঠনের প্রতিনিধিরা জেলা শাসকের সঙ্গে দেখা করে দ্রুত বিল পরিশোধের দাবি জানান। সংগঠন সূত্রে জানা যায়, মোট 56 জন ছোট গাড়ির মালিকের প্রায় 1 কোটি টাকার বিল এখনো বাকি রয়েছে। গাড়ির মালিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও বিল নিষ্পত্তির কোনো সুরাহা মেলেনি। জেলা শাসকের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরলে তিনি অতিরিক্ত জেলা শাসক, সাধারণ এবং ইলেকশন ওসিকে বিল পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। গাড়ির মালিকদের দাবি, নির্বাচনের সময় সরকারি কাজে গাড়ি সরবরাহ করা হলেও বকেয়া বিলের কারণে আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তারা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিল প্রদান না হলে আগামী বিধানসভা নির্বাচনে গাড়ি না দেবার সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। জেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। দেওয়ার কথা ছিল, কিন্তু অদ্য অবধি আমরা পাইনি। এমনকি কিছু টাকা ইলেকশনে এসছে, সেই বিলও 15 দিন ধরে আমরা চেষ্টা করছি, কিন্তু সেই বিলের টাকাও পাচ্ছি না। এলআর সাহেব আমাদের কথা দিয়েছিলেন যে সমস্ত বিল ইলেকশনে রেডি আছে, টাকা আসা মাত্র 2 দিন থেকে 3 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেটাও 15 দিন পার হয়ে গেছে, পাইনি। তারপর আমরা আজকে ডিএম সাহেবের সাথে দেখা করার জন্য আগেই চিঠি দিয়েছিলাম, উনি রেফার করে দিয়েছিলেন জি সাহেবের কাছে। আমরা পরিষ্কার বলেছি, আমরা ডিএম সাহেবের সাথেই যা বলার বলবো, জি সাহেবের সাথে আমরা দেখা করব না। তারপরে জি সাহেব ওইখান থেকে ডিএম সাহেবের ওখানে যাওয়ার পরে 8 ঘন্টা পরে আমাদের ডাকলেন, কারণ আমরা কারোর সাথে দেখা করবো না এবং আমরা এই হায়ারিং গাড়ি দেওয়া বন্ধ করেছি, কারণ হায়ারিংয়ের প্রচুর টাকা ডিউ পড়ে যাচ্ছে এক একটা মালিকের। কোনো মালিক গাড়ি দিতে চাইছে না, যার জন্য আমরা ডিএম সাহেব ছাড়া কারোর সাথে এই ব্যাপারে কথা বলবো না বলেছিলাম। উনি ডেকে সমস্ত ডিটেলস আলোচনা করে এবং অবিলম্বে যাতে এই সমস্ত দাবি দেওয়া সুরাহা হয়, উনি এডিএম জি সাহেবকেও বললেন এবং ইলেকশন ওসিকেও বলে দিলেন যে আপনি ব্যাপারগুলো দেখুন। এবং পরবর্তীতে আমাদের যে আরও ডিমান্ড আছে, যে 30,000 টাকা মান্থলি গাড়ির বিল করতে হবে, বাড়াতে হবে এবং ভাড়া, এবং হায়ারিং গাড়িরও ভাড়া বাড়াতে হবে। কারণ আমরা বলেছি একটা টায়ার কিনতে গেলেও 1800 টাকার মতো বেশি দাম, এবং প্রত্যেকটা ড্রাইভারের বেতন বাড়াতে হচ্ছে বছরে বছরে, এবং গাড়ির 3 মাসের বেতন ভাড়া যদি ডিউ পড়ে যায় তাহলে কিন্তু আমরা ব্যাংকে পেমেন্ট করতে পারছি না, ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। স্যার, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। উনি সমস্ত কিছু স্বীকার করে নিলেন, নিয়ে বললেন যতদূর সম্ভব আমি খুব তাড়াতাড়ি এগুলো সমস্ত মিট আপ করার চেষ্টা করছি।